দিচ্ছিস, তো এখানে আমার বিবেক থেকে আমার খারাপ লাগতে পারে না? তো যখন আমার কাছে ছোট ছোট বাচ্চাগুলো আমাকে বলতেছে যে আপু এটা হচ্ছে আমাদেরকে হয়তো চলে যেতে হবে, তো আমার জিনিসটা খারাপ লাগে না? তো আমি সেই জায়গা থেকে আমার একটা কোনো দায়িত্ব নেই, আমি কিছু বলতে পারি না? তো তারপরে আমি বলছি, সে শোনে নাই, সে সাথীকেই রাখছে। দেখেন সবাই চলে গেছে, শুধু সাথীকেই রাখছে। আসলে মানে আমি আসলে তাদের জন্য কিছু করতে, র্যাঙ্কিং যখন শুরু হয় তখন থেকে 5 বছর তো আমাদের সাথেই একসাথে ছিলাম। 5 বছর পর্যন্ত কিন্তু কেউ কোনো পেমেন্ট পায়নি। আমি আবারও ক্লিয়ার করি, প্র্যাঙ্কিংয়ের কিন্তু 2টা চ্যানেল, একটা হচ্ছে প্র্যাঙ্কিং নিজস্ব একটা চ্যানেল, আর একটা হচ্ছে প্র্যাঙ্কিং প্রোডাকশন হাউস, ঠিক আছে? তো প্র্যাঙ্কিং চ্যানেলটা এখন পর্যন্তও সেইভাবে পেমেন্ট কিন্তু ওদের দেয় না, সেইভাবে। এখন হয়তো টুকটাক দেয়, কিন্তু আগে 5 বছর একদম বিনা পেমেন্টেই প্রত্যেককে দিয়ে কাজ করাইছে, ঠিক আছে? এবং ওই সময়ই হচ্ছে ওই মানে যখন 5 বছর পর, মানে 5 বছরের ওই টাইমটাই চলে যাবে, মানে ওই টাইমটাই প্র্যাঙ্কিং প্রোডাকশন হাউস চালু করে হচ্ছে মামুনুর রশিদ এবং হচ্ছে আর্থিক সচিব, ঠিক আছে? দুজন মিলে প্র্যাঙ্কিং প্রোডাকশন হাউস চালু করেছিল 50-50 পার্টনারশিপে, কিন্তু সেটা মৌখিক ছিল, যার কারণে সেখান থেকে মামুনকে বঞ্চিত করা হয়। পরবর্তীতে যখন অনেক বেশি ইনকাম শুরু হয়েছে, হ্যাঁ, যার কারণে হচ্ছে, আর যেহেতু মৌখিক ছিল, কোনো স্টেটমেন্ট তো ছিল না। আসলে আমি বলি হচ্ছে দেখেন, প্র্যাঙ্কিংকে তো সেই শুরুর থেকে শেষ পর্যন্ত যতদিন ভালো সম্পর্ক ছিল বা যতদিন সম্পর্ক ছিল ততদিন তো হেল্প করছি, সাপোর্ট করছি। তাহলে এখানে হিংসা কোত্থেকে আসবে? ঠিক আছে? আর যার রিজিকে থাকবে সে তাই পাবে, মানে হিংসা করে আসলে কী লাভ, তাই না?